মা নেই তাই। মা যে কতটা আবেগের, যার নেই সেই হয়তো সবচেয়ে ভালো বোঝে মায়ের সেই সন্তানের বাড়ি ফেরার অপেক্ষা। দরজার পাশে বসে থাকা, দূরের পায়ের শব্দ শুনলেই চমকে ওঠা মায়ের সেই হাত, যা সন্তানের চোখের জল মুছে দিতে জানে, অথচ নিজের চোখের জল লুকিয়ে রাখতে জানে আরো ভালো করে। আজ অনেক রাত পর্যন্ত কাজ করে বাড়ি ফিরলাম। দরজা খুলতেই মনে হলো কেউ কি অপেক্ষা করছে, কেউ কি বলবে খেয়েছিস। কিন্তু ঘরটা নীরব, দেয়াল আছে, আসবাব আছে, আলো আছে, শুধু মা নেই। একসময় ক্লান্ত হয়ে বাসায় ফিরলেই মা দরজায় দাঁড়িয়ে থাকতো, বলতো, এত দেরি করিস কেন, শরীরটা খারাপ হয়ে যাবে। আমি হেসে উড়িয়ে দিতাম, ভাবতাম মা তো আছে। আজ বুঝি মা থাকা মানেই একটা আশ্রয় থাকা। মাঝে মাঝে খুব ইচ্ছে করে মাথাটা কারো কোলে রেখে চুপ করে থাকি। সব হিসেব নিকেশ, সংসারের দায়িত্ব, মানুষের হাজারো চাহিদা, সবকিছু থেকে একটু ছুটি নিতে। কিন্তু আমি তো বাবা, আমি তো স্বামী, আমি তো কারো ভাই, কারো আত্মীয়, কারো আপনজন। আমার দুর্বল হওয়ার সুযোগ কোথায়? মা থাকলে হয়তো বলতো, সবাইকে শক্ত দেখাতে হয় না রে, মাঝে মাঝে কাঁদতে হয়। আজ কাঁদি, কিন্তু নিঃশব্দে, কারণ চোখের জল মুছে দেওয়ার সেই মানুষটা যে আর নেই। ঈদের সকালে নতুন কাপড় গায়ে দিয়েও মনে হয় কিছু একটা কম। অসুস্থ হলে কেউ কপালে হাত রেখে বলে না, জ্বর এসেছে। বিপদে পড়লে কেউ বুক চাপড়ে বলে না, আমার ছেলের কিচ্ছু হবে না। মা নেই তাই। জীবনের রংগুলো একটু ফিকে, আনন্দগুলো একটু অসম্পূর্ণ, আর সফলতাগুলো যেন কাউকে দেখাতে না পারার কষ্টে ভারী হয়ে থাকে। আর যদি মা থাকতো, আমি শুধু বলতাম, মা আমি খুব ক্লান্ত। আর মা হয়তো হাসতে হাসতে বলতো, ক্লান্ত হলে একটু বিশ্রাম নে, আমি তো আছি। কিন্তু এখন বিশ্রাম নেই, শুধু স্মৃতি আছে। মা নেই তাই বুকের ভেতরটা আজও শিশুর মতো টুকরে টুকরে কাঁদে।